অস্কার অ্যাওয়ার্ডের ৯৫তম আসরে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে এবার অস্কার নিয়ে হতাশা প্রকাশ করেছেন সদ্য মা হওয়া দীপিকা। প্যারিসে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভুটনের ফ্যাশন শোয়ের প্রস্তুতির সময় ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দীপিকা অস্কারে ভারতীয় সিনেমার যাত্রার কথা তুলে ধরেন এবং দেশের চলচ্চিত্র শিল্পের স্বীকৃতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেন। দীপিকা বলেছেন, বহুবার ভারতে অস্কার ছিনিয়ে নেওয়া হয়েছে, অনেক যোগ্য চলচ্চিত্র এবং প্রতিভাকে উপেক্ষা করা হয়েছে। ২০২৩ সালে একাডেমি পুরস্কারে যোগদানের কথা স্মরণ করে দীপিকা যখন RRR নাট্টু নাট্টুর সেরা মৌলিক গান জিতেছিল, সেটিকে একটি আবেগঘন মুহূর্ত অভিহিত করেন তিনি আরো বলেন, একজন ভারতীয় হওয়ার বাইরে আমার আসলে ওই সিনেমার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সেটা ছিল বিশাল মুহূর্ত। এটা খুব ব্যক্তিগত মনে হয়েছিল। ভিডিওটিতে সমালোচকদের কাছ থেকে প্রশংসিত ভারতীয় সিনেমার ক্লিপগুলোও ছিল, যার মধ্যে রয়েছে পায়েল কাপাডিয়ার অল ইউ ইমাজিন অ্যাজ লাইট, কিরণ রাওয়ের লাপাতা লেডিস, রাহি অনিল বার্ভের তুমবান্ত এবং রিতেশ বাত্রার দ্য লাঞ্চ বক্স। এই সব সিনেমাগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও অস্কার মনোনয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ২০২৩ সালের অস্কারে পুরস্কার প্রেজেন্টার দীপিকা এই বছরের অনুষ্ঠানে সেরা অভিনেতা বিভাগে দ্য ব্রুটালিস্টের জন্য অভিনেতা অ্যান্ড্রিয়েন ব্রডির জয়ের প্রশংসা করেছেন। ৯৭তম একাডেমি পুরস্কারে আনোরা সবচেয়ে বড় বিজয়ী হিসেবে অভিভূত হয়েছে। সেরা ছবি মাইকি ম্যাডিসনের জন্য সেরা অভিনেত্রী এবং শন বেকারের জন্য সেরা পরিচালক সহ ৫টি অস্কার জিতেছে।